নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুধা তেজ তো হসপিটালে এসেছে সেই বাচ্চাদের সাথে দেখা করবে বলে, কিন্তু তাদের গার্জেনগুলো তো কিছুতেই দেখা করতে দেবে না। সুধা তেজ হাত জোর করে রিকোয়েস্ট করে, দেখুন আমরা আপনাদের বাচ্চাদের কেন ক্ষতি চাইবো বলুন, আমরা আপনাদের বাচ্চার কোনো ক্ষতি করিনি। তেজ বলে এটা তেজ বেকারির উপর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তবুও কোনো না কোনো ভাবে তেজ বেকারি তো জড়িয়ে পড়েছে, সেই জন্য আপনারা চিন্তা করবেন না। আজ থেকে আপনাদের বাচ্চাদের সমস্ত দায়িত্ব আমার, যা যা খরচ হবে, যা যা কিছু হবে সবকিছু আমি করব। আপনারা প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আপনাদের বাচ্চাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না। আর এর পেছনে যারা আছে তাদেরকে আমরা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। গার্জেনগুলো তো কোনো কথা শোনে না, সবাই মিলে চিৎকার করছে যে এখন নিজেদের দোষ ঢাকার জন্য টাকা দিয়ে সাহায্য করতে এসছেন, যাতে আমরা সবকিছু ভুলে যাই। আমরা কিচ্ছু ভুলবো না, আমরা আমাদের বাচ্চাদের কাছে আপনাদেরকে যেতেও দেব না, আর আপনাদের নামে আমরা আবারও কমপ্লেন করব। চিৎকার চেঁচামেচি শুনে নার্স বেরিয়ে আসে ভেতর থেকে। নার্স বলে, এটা হসপিটাল, এটা রাস্তাঘাট নয়, আপনারা চিৎকার করছেন কেন? আপনাদের ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে, আপনারা এখানে কি করছেন? তখন গার্ডকে বলে তাদের সবাইকে বাইরে বের করে দেয়। এদিকে মেচকা তো খুব ভয় পেয়ে আছে, খুব চিন্তা করছে টাকাগুলোকে কি ব্যবস্থা করবে। তখন মেচকার হাত ধরে ইমনের মা বলছে, আপনি চিন্তা করছেন কেন? আপনার ওয়েলউইশার আছে তো, আপনি আমাকে দিতে পারেন টাকাগুলো, আমি যত্ন করে রাখবো, কথা দিচ্ছি কোনো টাকা এদিক ওদিক হবে না। এই বলে চলে যায় ইমনের মা। তখন মেচকার পা ধরে নেয় মেচকার ছেলে অনিমেষ, বলে বাবা আমি কিছুতেই থানাতে যাব না, আমাকে বাঁচাও বাবা। বলে না তোমাকে আমি থানাতে যেতে দেব, আর না আমি যাব, কোনো চিন্তা করো না। এদিকে তেজ আর সুধা নার্সকে রিকোয়েস্ট করে ডক্টরের সাথে দেখা করার জন্য, যে বাচ্চাগুলোর ব্যাপারে কথা বলতে হবে। নার্স তখন বলে ঠিক আছে আপনারা ওয়েট করুন, ডক্টর হাজরা এলে আমি আপনাদেরকে খবর দেব। সুধা যখন রিসেপশনে কথা বলতে যাচ্ছে তখন তুহিনার সাথে ধাক্কা লাগে। তুহিনা তো সুধাকে দেখে কেমন একটা করতে থাকে, সুধাও দেখে সন্দেহ করে। তুহিনা তাড়াহুড়ো করে চলে যায়। সুধা সন্দেহ করে আমাকে দেখে নার্স এরকম তাড়াহুড়ো করলো কেন। তখন সুধা কিছু মনে না করে আবার রিসেপশনে কথা বলতে চলে যায়। এদিকে সার্থক মনে মনে ভাবছে এরা এখানেও পৌঁছে গেল, তবে যাই হোক না কেন কিছু করতে পারবে না, তার আগে আমরা আমাদের কাজকে সেরে নেব। সার্থক এটাই ভাবতে থাকে মনে মনে। এদিকে তো ঠাম্মি শুয়ে শুয়ে তেজ আর সুধার কথায় জিজ্ঞাসা করছে ওরা কোথায়। তখন ঝিনুক বলে ওরা এসে যাবে, চিন্তা করো না। দাদু তখন ঠাম্মির মাথার কাছে বসে, মাথায় হাত বোলায়। তেজের মা বলে যে বাবা মা খুব ভেঙে পড়েছেন, এরকম বিধ্বস্ত আমি এর আগে কখনো মাকে দেখিনি। দাদু বলেন তেজ ফিরে আসলে দেখবে সব ঠিক হয়ে গেছে, তোমরা চিন্তা করো না, তোমরা নিজেদের কাজে যাও, আমি কাননের কাছে আছি। এদিকে ঝিনুককে ফোন করেছে সুধা। ঝিনুক কিছু জিজ্ঞাসা করার আগে সুধা বলে আমি যেটা বলছি মন দিয়ে শোন। কেশবলাল যে ধরা পড়েছে এটা এতক্ষণে মেচকার কাছে খবর চলে গেছে। ওদের টাকা পয়সা লেনদেন যত কিছু হতো সব ক্যাশেই হতো, যাতে কোনো প্রমাণ না থাকে। সেই জন্যে আজকে রাতের মধ্যে মেচকা চেষ্টা করবে সেই টাকাগুলোকে সরিয়ে ফেলার, আর আমাদেরকে সেই সুযোগটাই কিন্তু নিতে হবে প্রমাণ হিসেবে। তখন ঝিনুক বলে তুই কোনো চিন্তা করিস না দিদি, কাজ হয়ে যাবে। এদিকে মেজমা আর সমুদ্র যখন ঘরে আসছে তখন ঝিনুক তাদেরকে সাইডে নিয়ে গিয়ে সবটা ভালো করে বুঝিয়ে দেয় যে করতে কষ্ট হলেও ন্যায় বিচারের জন্য আমাদেরকে এটা করতেই হবে। সবটা কি করতে হবে, কিভাবে করতে হবে সুধা ঝিনুককে ঠিক যেভাবে বুঝিয়ে দিয়েছে, ঝিনুক সবটাই মেজমাকে আর সমুদ্রকে বুঝিয়ে দেয়। এদিকে সুধা তেজ হসপিটালে বসে খুব চিন্তা করছে। সুধা তেজকে বলছে আপনি গজাননের উপর ভরসা রাখুন, দেখবেন কিচ্ছু হবে না, আসল অপরাধী আমাদের সামনে ঠিক এসে যাবে, আর বাচ্চাগুলোকে আমরা সুস্থ করতে পারবো। তেজ তখন বলে মেচকা যে এইসবের পেছনে আছে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। সুধা বলে হ্যাঁ বিশ্বাস না করতে পারলেও এটাই সত্যি, কিন্তু আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এক্সপায়ারি বিস্কুট খেয়ে বিষক্রিয়া তো হতে পারে না, আমার মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র। তেজ তখন বলে এটা কি বলছেন আপনি, কিন্তু মেচকা আর যাই করুক এতটা অমানবিক কাজ করতে পারবেন না, এটা আমি খুব ভালো করে জানি। সুধা বলে হ্যাঁ ঠিকই, উনি কেশবলালকে টাকা দিয়ে এক্সট্রা মুনাফা কামাই করতে পারেন ঠিকই, র ম্যাটেরিয়াল খারাপ করতে পারেন, কিন্তু নিজের কোম্পানিকে এত বড় বিপদের মুখে উনি ফেলবেন না, এটা আমিও খুব ভালো করে জানি। এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। এদিকে সার্থক আর তুহিনা পৌঁছে গেছে সেই বাচ্চাদের কেবিনে, গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার ভান করছে। ঠিক সেই সময় যে অরিজিনাল নার্স সে ডাক্তারকে নিয়ে চলে আসে।
এসে বলে, কি ব্যাপার, এখন ক্লিনিং করছো কেন? এটা ক্লিনিং করার সময় হলো? জানো না এখন ডাক্তার রাউন্ডে আসেন? বলে যে এক্ষুনি করে দিচ্ছি, আমার হয়েই গেছে। তখন যে নার্স, তুহিনা আর কি, ডাক্তারকে দেখে হঠাৎ করে তার জিনিসপত্রগুলো, মানে ওখানে ওষুধপত্র সব নিচে পড়ে যায়। নার্স বলে, দেখে কাজ করবে তো, কি করছো এসব? তখন আবার সার্থক বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। তখন বলে, তাড়াতাড়ি পরিষ্কার করো। ডাক্তারবাবুকে নিয়ে তখন নার্স নিচে যায়। সেই সুযোগে সার্থক নিজের কাজটা সারতে থাকে। এদিকে নিচে যখন ডাক্তারবাবু আর নার্স এসেছে, তখন তেজ কথা বলছে। সুধা লক্ষ্য করে যে এই নার্সের হাতে তো ওরকম বড় বড় নখ বা আংটি কিছুই নেই, কারণ নার্সদের তো হাতের নখ ছোট করে কাটা থাকে, বড় বড় থাকার তো কথা নয়। সুধা বলে, তাহলে ওই নার্সের হাতের নখ অত বড় বড় কেন ছিল? সুধার সন্দেহ হয়। সুধা তখন নার্স আর ডাক্তারের পাশ কাটিয়ে চুপ করে বাচ্চাদের কেবিনে যেতে থাকে। আর এদিকে সার্থক কিন্তু ইঞ্জেকশন রেডি করছে বাচ্চাকে দেওয়ার জন্য। এরপরে সুধা বাচ্চাদের ওয়ার্ডে পৌঁছে যায়। পৌঁছতেই যেন মনে হয় সুধার কে যেন সরে গেল, এক্ষুনি ছিল কিন্তু কে যেন সরে গেল, কিন্তু সুধা দেখতে পায় না। সুধা বলে, এক্ষুনি তো মনে হলো কে একজন ছিল, কিন্তু সরে গেল, কোথায় গেল, কে ছিল? আর দেখে যে বাচ্চা মেয়েটি কাঁদছে। বলে, কি হয়েছে মা তোমার, তুমি কাঁদছো কেন? বাচ্চা মেয়েটি কাঁদতেই থাকে, কোনো কিছু বলে না। বলে, কোনো ভয় নেই তোমার, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। বাচ্চাটিকে ঘুম দেয়। এদিকে দেখে সুধা যে নোংরা পরিষ্কার করার সেই লাঠি, জলের বালতি সব এখানেই রাখা রয়েছে। সুধা বলে, এসব কি হচ্ছে, এগুলো এখানে কেন? সার্থক আর তুহিনা কিন্তু পাশেই লুকিয়ে রয়েছে, তারা পালাতে পারেনি। তুহিনা বলছে যে আমরা যদি এবার ধরা পড়ে যাই। সার্থক বলছে, অত সহজ নয়, আমরা অত সহজে ধরা পড়বো না, এত সহজে সুধা আমাদের ক্ষতি করতে পারে না, খুব উঠছে তো, ওর ডানাটা এবার আমি কেটে দেব। তুহিনাকে তখন মিটার বক্সের ওখানে গিয়ে লাইটটা অফ করতে বলে সার্থক। এদিকে বাচ্চাটি যেন কেমন করে, মানে বলার চেষ্টা করছে এখানে কেউ একটা ছিল। সুধা বুঝতে পারে, বাচ্চাটিকে বলে, কে ছিল এখানে, কে ছিল? তখন বাচ্চাটি চুপ করে থাকে। সুধা দেখে নিচে একটা ইঞ্জেকশন পড়ে রয়েছে। এই যেদিকে ডাক্তারকে বলছে, দেখুন আপনি যথাসাধ্য চেষ্টা করুন, যা যা যেভাবে চেষ্টা করলে বাচ্চারা যত তাড়াতাড়ি ভালো হয় আপনি সেভাবে চেষ্টা করুন। টাকা নিয়ে আপনি ভাববেন না, আমি যত টাকা লাগে দেব, আর এতদিন পর্যন্ত যা খরচ হয়েছে আমি সেটাও দিয়ে দেব। ডাক্তারবাবু বলেন যে এত উত্তেজিত হবেন না, আমরা আমাদের যথাসাধ্যই চেষ্টা করছি। জিজ্ঞাসা করে ডাক্তারকে যে এটা কি এক্সপায়ারি বিস্কিট খেয়ে হয়েছে? বলে, না, বিস্কিটের মধ্যে কিছু বিষাক্ত কিছু মেশানো হয়েছিল, তার থেকেই হয়েছে এই বিষক্রিয়া। তবে আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করছি, কোনো কিছু জানতে পারলে আপনাকে অবশ্যই জানাবো। তেজ তখন মনে মনে বলে, তাহলে কি কেউ ব্যক্তিগত বিদ্বেষ থেকে এই সমস্ত কিছু করেছে? এরপর সুধাকে দেখতে না পেয়ে তেজ ভাবে সুধা কোথায় গেলেন। সামনে দিয়ে তুহিনা নেমে আসছে। নার্স ভেবে জিজ্ঞাসা করে, আচ্ছা নার্স, ওপরে কি ওয়ার্ডে এখন যাওয়া যাবে? শুধু মাথা নাড়িয়ে বলে, না। তারপরে তেজ আরো কিছু জিজ্ঞাসা করলে ওখান থেকে চলে যায়। তেজ বলে, অদ্ভুত তো, কিছু তো বললেনই না, আবার এরকম ভাবে অড বিহেভিয়ার করে চলে গেলেন। সার্থক ঠিক করে যে সুধাকে ঘুমের ইঞ্জেকশন দেবে, তারপর সে তার কাজ সেরে বেরিয়ে পড়বে। সুধা তো চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, কি হচ্ছে এখানে, কেন মনে হচ্ছে এখানে কেউ একজন ছিল। এরপরে সার্থক সুধাকে ইঞ্জেকশন দিতে গেলে সুধা হাতটা ধরে নেয়। বলে, কে কে তুমি? বলে, তোর মৃত্যু। এই বলে দুজনের মধ্যে হাতাহাতি হতে থাকে। এরপরে সুধাকে ধাক্কা দিয়ে ফেলে সার্থক আবারও লুকিয়ে যায়। সুধা কাউকে দেখতে পায় না, বাচ্চাগুলো উঠে কাঁদতে শুরু করে দিয়েছে। এরপর আবারও ইঞ্জেকশন দিতে এলে সুধা সার্থককে ধাক্কা মেরে ফেলে দেয়। এদিকে পুরো হসপিটালের লাইটগুলো অফ নিপ করছে। তখন তেজ বলে, কি ব্যাপার, এরকম করছে কেন? নার্সরাও তখন দেখার চেষ্টা করে। এদিকে সুধার সাথে খুব হাতাহাতি হচ্ছে সার্থকের। সুধা মিস্টার বসু মল্লিক বলে চিৎকারও করছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। সুধা সার্থককে আবার মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর একটা কাঁচি হাতে নিয়ে নেয় সুধা। এবার সুধা এক জায়গায় লুকিয়ে পড়ে। সার্থক তো মনে মনে বলছে, এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার তো সার্থক এদিক ওদিক করে খুব খুঁজছে, খুঁজতে খুঁজতে না পেয়ে যখন বাইরে যাবে, তখন সুধার ফোনটা বেজে ওঠে। সুধা মিস্টার বসু মল্লিক বলে ফোনটা রিসিভ করে। সার্থক এবার সেটা শুনতে পেয়ে সুধাকে দেখতে পেয়ে যায়, সুধার সামনে চলে আসে। সুধাও তো তখন অত সহজে ছাড়ার পাত্রী নয় আর কি। সুধা সার্থককে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেই কাঁচিটা সুধার সার্থকের বুকে ঢুকিয়ে দেয়। সার্থক তো চিৎকার করে ওঠে, আর কিছু করতে পারে না। তারপরে সুধা মুখ দেখার চেষ্টা করলে সার্থক কিছুতেই মুখটা দেখতে দেয় না। কোনোভাবে ধাক্কা দিয়ে সার্থক সেখান থেকে পালিয়ে যাবে কি তেজ চলে আসে। তেজ বলে, ও সরি। তখন সুধা বলে, ধরুন ওকে ধরুন। তখন তেজ চলে যায় তার পেছনে। এদিকে তো নিচে ডাক্তাররা রয়েছে। সার্থক পালাতে যাবে কি, ডাক্তাররা নার্সরা সবাই মিলে সার্থককে ধরে নেয়, যে কে কে তুমি, ধরো ওকে ধরো বলে ধরে নেয়। এবার পাশেই দাঁড়িয়ে আছে তুহিনা, কি করবে কিছু বুঝে পায় না। তারপর তেজ চলে আসে, মানে ডাক্তারদের কাছ থেকে যখন ছাড়িয়ে পালাবে সার্থক, তখন তেজ এসে ধরে নেয়, বলে, আর তুমি ছাড়া পাবে না, আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কে তুমি, মুখটা দেখাও। তখন ইতিমধ্যেই
তুহিনা একটা কিছু ফেলে দেয়, যার ফলে পুরো চারপাশটা ধোয়া ধোয়া হয়ে যায়। আর সেই সুযোগে সার্থক আর তুহিনা দুজনেই ওখান থেকে পালিয়ে যায়। এদিকে তো ওয়ার্ডের মধ্যে নার্স আর ডাক্তার এসে দেখে যে পুরো মানে ওয়ার্ডের রুমের একদম বেহাল দশা, এদিক ওদিক সব জিনিস ছড়িয়ে ছন্নছাড়ার মতো পড়ে রয়েছে। বলে এ কি অবস্থা এখানকার? সুধাকে বলে আপনি এখানে কি করছেন? সুধা বলে এখানে কেউ ছিল, বাচ্চাদের উপরে হামলা করেছিল। তখন ওই বাচ্চাটি বলে আমাকে কেউ একজন ইনজেকশন দিচ্ছিল। তখন তো এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এপিসোড? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আবার নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্ব যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে পর্বকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সব থেকে জরুরি যেটা, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হবে আগামীকালকে। টাটা।